আগামীকাল সকালে যখন আপনি এক কাপ কফি হাতে নেবেন, একবার ভেবে দেখবেন কি এই ছোট্ট কাপে থাকা কফির যাত্রা কোথা থেকে শুরু হয়েছে? আপনি হয়তো ভাবছেন কোনো ফ্যাক্টরি থেকে, কিন্তু সত্যিটা অনেক বেশি অবিশ্বাস্য। আপনার হাতে থাকা কফির একটি বিন হয়তো কয়েক মাস আগে ব্রাজিলের পাহাড়ে জন্মেছিল। তারপর হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়েছে, কারখানায় গিয়েছে, রোস্ট হয়েছে, প্যাকেট হয়েছে, দোকানে এসেছে। আর তারপর আপনার হাতে পৌঁছেছে। এক কাপ কফি বানাতে যত মানসিক পরিশ্রম লাগে সেই সংখ্যাটা গুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমরা অনুসরণ করব একটি কফি বিনকে, গাছ থেকে শুরু করে আপনার কফি কাপে পৌঁছানো পর্যন্ত তার সম্পূর্ণ যাত্রা। গল্পটা শুরু হয় দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। সকালে সূর্য উঠেছে, পাহাড়ের ঢালে সারি সারি কফি গাছ দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে সাধারণ গাছের মতো মনে হবে, কিন্তু এই গাছগুলোর ফল থেকেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি। অনেকেই মনে করেন কফি বিন আসলে বীজ। এটা ঠিক, কিন্তু মজার বিষয় হলো কফি বিন প্রথমে দেখতে মোটেও বিনের মতো নয়। এগুলো একটি ছোট লাল ফলের ভেতরে থাকে, যাকে বলা হয় কফি চেরি। একটি কফি গাছ ফল দিতে শুরু করতে সাধারণত 3 থেকে 5 বছর সময় লাগে। অর্থাৎ আজ যে কফি আপনি খাচ্ছেন তার যাত্রা কয়েক বছর আগে শুরু হয়েছে। প্রথমে ছোট্ট সাদা ফুল ফুটে, দেখতে অনেকটা জুঁই ফুলের মতো। পুরো বাগান তখন অসাধারণ সুগন্ধে ভরে যায়। কয়েক মাস পর সে ফুল থেকে ফল বের হয়। ধীরে ধীরে সবুজ ফল লাল হতে শুরু করে। যখন পুরোপুরি পেকে যায় তখনই তা সংগ্রহ করা হয়। এখন শুরু হয় সবচেয়ে শ্রমসাধ্য কাজ, ফল সংগ্রহ। বিশ্বের অনেক দেশে এখনও শ্রমিকরা হাতে হাতে কফি চেরি সংগ্রহ করেন, কারণ সব ফল একসাথে পাকে না। আর যদি কাঁচা ফল তুলে নেওয়া হয় তাহলে কফির স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই শ্রমিকরা শুধু পাকা লাল ফলগুলো বেছে নেন। একজন দক্ষ শ্রমিক দিনে শত শত কেজি ফল সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করা ফলগুলো এরপর প্রসেসিং স্টেশনে আসে। বাইরের ফলের অংশ সরিয়ে ফেলা হয়। এর ভেতরে থাকে 2টি কফি বিন। প্রথমবার দেখলে অনেকেই চিনতেই পারবেন না, কারণ এগুলো তখনও সবুজ রঙের থাকে এবং এখনও কফির গন্ধও নেই। এরপর কফি বিনগুলোকে রোদে শুকানো হয়, বিশাল মাঠে বিছিয়ে রাখা হয়। শ্রমিকরা বারবার এগুলোকে উল্টে দেন যাতে সব দিক সমানভাবে শুকায়। এই প্রক্রিয়া কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। শুকিয়ে যাওয়ার পর কফি বিনগুলো বড় বড় বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় আন্তর্জাতিক ভ্রমণ, ব্রাজিল, কলম্বিয়া, ইথিওপিয়া, ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার পথে। জাহাজে করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়। একটি কফি বিন কখনো কখনো হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে। এরপরে আসে রোস্টিংয়ের পর্ব। এটাই পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। রোস্টিং মেশিনে 200 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপ দেওয়া হয়। ধীরে ধীরে সবুজ বিন বাদামি হতে শুরু করে। ঘরের ভেতর অসাধারণ কফির সুবাস ছড়িয়ে পড়ে। সব কফি একরকম নয়, কিছু কফি হালকা রোস্ট করা হয়, কিছু মাঝারি, কিছু গাঢ়। এখানে এক্সপ্রেসো, ক্যাপুচিনো এবং বিভিন্ন ধরনের কফির স্বাদের পার্থক্য তৈরি হয়। রোস্টিংয়ের পর কফি বিন গ্রাইন্ডারে পাঠানো হয়, সেখানে গুঁড়ো করা হয়। কিন্তু এখানেও বিজ্ঞান আছে। খুব মোটা গুঁড়ো হলে স্বাদ বের হবে না, আবার খুব বেশি সূক্ষ্ম হলে কফি তিক্ত হয়ে যাবে। কফি বাতাসের সংস্পর্শে এলে দ্রুত স্বাদ হারাতে শুরু করে, তাই বিশেষ প্যাকেটে ভরা হয়। অনেক প্যাকেটে একমুখী ভাল্ব থাকে, যাতে গ্যাস বের হতে পারে কিন্তু বাতাস ঢুকতে পারে না। এরপর কফি সুপার মার্কেটে আসে, অনলাইন স্টোরে আসে, ক্যাফেতে আসে, অসংখ্য মানুষের অপেক্ষায় থাকে। অবশেষে সেই কফি কাপ আপনার হাতে আসে। আপনি হয়তো সকালে ঘুম ভাঙার জন্য এটি পান করছেন, হয়তো অফিসে কাজ করার সময়, হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে। কিন্তু এখন আপনি জানেন এক কাপ কফির পেছনে লুকিয়ে আছে কয়েক মাসের যাত্রা, হাজারো মানুষের পরিশ্রম এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণের গল্প। আগামীবার যখন আপনি এক কাপ কফি হাতে নেবেন,
তখন শুধু একটি পানীয় দেখবেন না, দেখবেন একটি গল্প, একটি বীজের গল্প, একটি কৃষকের গল্প, একটি জাহাজের গল্প, একটি কারখানার গল্প, আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা হাজারো মানুষের পরিশ্রমের গল্প। কারণ কখনো কখনো আমরা যে সাধারণ জিনিসগুলো প্রতিদিন ব্যবহার করি তাদের পেছনের গল্পগুলি সবচেয়ে অসাধারণ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, কুয়াশা ফগি ফ্যাক্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টসে জানান আপনি চা বেশি পছন্দ করেন নাকি কফি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।